তো এখন আপনারা মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনার অফিসিয়াল ফর্ম দেখতে পাচ্ছেন। আর মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা প্রকল্পে আবেদন করতে গেলে এই ফর্ম ফিল আপের মাধ্যমে কিন্তু আবেদন করতে হবে। তো এই ফর্ম কোথায় পাবেন, কিভাবে ফর্ম ফিল আপ করবেন, ফর্মের সঙ্গে কোন কোন ডকুমেন্ট লাগবে এবং ফর্ম কোথায় জমা করবেন, বিস্তারিত আজকের এই ভিডিওতে আপনাদের জানাবো। জানিয়ে রাখি, আপনারা যারা আয়ুষ্মান ভারত কার্ডের সুবিধা পাবেন না তারা কিন্তু মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা প্রকল্পে আবেদন করতে পারবেন। এবং আয়ুষ্মান ভারত কার্ডে যে সমস্ত সুবিধা আপনারা পাবেন বা পাচ্ছেন, ঠিক একই রকম সুবিধাও কিন্তু আপনারা এই মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা প্রকল্পে পাবেন, অর্থাৎ 5 লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসা। তো এবার আপনাদের দেখাই যে এই যে ফর্ম, এই ফর্মটা কিভাবে ফিল আপ করবেন এবং এই ফর্মের সঙ্গে কোন কোন ডকুমেন্টের প্রয়োজন পড়বে, পাশাপাশি আপনারা এই ফর্ম কোথায় জমা করবেন। আশা করি ভিডিওটি আপনাদের প্রত্যেকেরই কাজে আসবে। শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন। সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো চলুন শুরু করি। তো দেখতে পাচ্ছেন সম্পূর্ণ নতুন ফর্ম, অর্থাৎ মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনা ফর্ম ফর নিউ এনরোলমেন্ট ওয়েস্ট বেঙ্গল। প্রথমে যেটা করতে হবে, এখানে ডেট লিখতে হবে, অর্থাৎ কোন ডেটে আপনি ফর্মটি জমা করবেন সেই ডেট লিখবেন। প্রথমে তারিখ, তারপরে মাস, তারপরে বছর। লেখার পর পেয়ে যাবেন বেসিক বেনিফিশিয়ারি ডিটেলস মেম্বার 1। তো এই একটা ফর্মের মধ্যেই কিন্তু আপনি আপনার পরিবারের যাবতীয় সদস্যকে, মানে যতজন সদস্য রয়েছে প্রত্যেককে কিন্তু যুক্ত করতে পারবেন। তো এবার প্রথমে দিতে হবে মেম্বার 1। তো মেম্বার 1-এ আপনি কাকে রাখবেন, চাইলে আপনি বাড়ির প্রধান যিনি রয়েছেন তাকেও রাখতে পারেন। সেক্ষেত্রে যাকে আপনি মেম্বার 1-এ রাখবেন তার আধার কার্ড নাম্বার লিখবেন। আধার কার্ড নাম্বার লেখার পর অ্যাপ্লিকেন্টের নেম, অর্থাৎ যাকে আপনি মেম্বার 1-এ রাখছেন তার নাম এবং পদবি এখানে লিখতে হবে। যেহেতু ফর্মটা ইংলিশে রয়েছে সেক্ষেত্রে আপনারা চেষ্টা করবেন ইংলিশেই ফর্ম ফিল আপ করার, অথবা চাইলে আপনারা বাংলাতেও করতে পারেন। পরবর্তী পেয়ে যাবেন রেশন কার্ড নাম্বার। মেম্বার 1-এর রেশন কার্ড নাম্বার এখানে লিখতে হবে। রেশন কার্ড নাম্বার লেখার পর পেয়ে যাবেন রেশন কার্ডের ক্যাটাগরি, অর্থাৎ আপনার কোন ক্যাটাগরির রেশন কার্ড রয়েছে। যদি AA হয় সেক্ষেত্রে AA লিখবেন। যদি PHH হয় সেক্ষেত্রে PHH। যদি SPHH হয় সেক্ষেত্রে SPHH। যদি RKSY1 হয় সেক্ষেত্রে RKSY1, বা RKSY2 হলে RKSY2, বা জেনারেল হলে জেনারেল লিখতে হবে এখানে। লেখার পর পেয়ে যাবেন আধার লিঙ্ক মোবাইল নাম্বার। আপনি যে বেনিফিশিয়ারি অর্থাৎ মেম্বার 1 অ্যাড করলেন বা তার নাম লিখলেন, তার আধার কার্ডের সঙ্গে যে ফোন নাম্বারটা লিঙ্ক রয়েছে সেই ফোন নাম্বার এখানে লিখতে হবে। লেখার পর জেন্ডার, মেম্বার 1 পুরুষ না মহিলা না অন্যান্য, সেটা আপনাকে লিখতে হবে। পুরুষ হলে M লিখবেন, মহিলা হলে F লিখবেন, আদার্স হলে O লিখবেন। লেখার পর পেয়ে যাবেন ডেট অফ বার্থ। চাইলে আপনারা আধার কার্ড দেখে ডেট অফ বার্থ দিতে পারেন, জন্ম তারিখ, জন্ম মাস, জন্ম সাল এখানে আপনারা লিখবেন। লেখার পর প্যান কার্ড নাম্বার। মেম্বার 1-এর যদি প্যান কার্ড থাকে সেক্ষেত্রে অবশ্যই এখানে প্যান কার্ড নাম্বার লিখে দেবেন। যদি প্যান কার্ড না থাকে সেক্ষেত্রে না লিখলেও চলবে। প্যান কার্ড নাম্বার দেওয়ার পর পরবর্তী পেয়ে যাবেন ইলেকট্রাল ডিটেলস। এবার মেম্বার 1-এর ভোটার কার্ডের ডিটেলস দিতে হবে। তো ভোটার কার্ডের ডিটেলস দেওয়ার জন্য প্রথমে পেয়ে যাবেন এপিক নাম্বার, অর্থাৎ ভোটার কার্ড নাম্বার। এই জায়গায় আপনারা মেম্বার 1-এর ভোটার কার্ডের নাম্বারটা লিখবেন। ভোটার কার্ডের নাম্বার লেখার পর পেয়ে যাবেন অ্যাসেম্বলি অর্থাৎ এসি নাম্বার। আপনারা ভোটার লিস্টে পেয়ে যাবেন এসি নাম্বার বা অ্যাসেম্বলি নাম্বার, সেক্ষেত্রে অ্যাসেম্বলি নাম্বার এখানে লিখবেন। লেখার পর পার্ট নাম্বার, সেটাও আপনারা ভোটার লিস্টে পেয়ে যাবেন, সেক্ষেত্রে পার্ট নাম্বার, আপনার পার্ট নাম্বার কত বা বুথ নাম্বার কত সেটা আপনারা লিখবেন। অথবা আপনারা ইলেকট্রাল সার্চ যে ওয়েবসাইট রয়েছে সেখানে ভোটার কার্ড দিয়ে কিন্তু যাবতীয় ডিটেলস দেখতে পারবেন। পার্ট নাম্বার লেখার পর পেয়ে যাবেন সিরিয়াল নাম্বার, অর্থাৎ ভোটার লিস্টে কত নাম্বার সিরিয়ালে মেম্বার 1-এর নাম রয়েছে সেই সিরিয়াল নাম্বার লিখতে হবে। লেখার পর ঠিক একইভাবে বেনিফিশিয়ারি 2, অর্থাৎ একটা ফর্মের মধ্যে আপনি পরিবারের সমস্ত সদস্যকে যুক্ত করতে পারবেন। সেক্ষেত্রে মেম্বার 2-এর দেখতে পাচ্ছেন বেসিক বেনিফিশিয়ারি ডিটেলস মেম্বার 2। এবার দ্বিতীয় সদস্য আপনি কাকে রাখবেন তার আধার কার্ড নাম্বার এখানে লিখবেন। লেখার পর অ্যাপ্লিকেন্টের নেম, অর্থাৎ মেম্বার 2 যিনি থাকবেন তার নাম এবং পদবি লিখবেন। লেখার পর মেম্বার 2-এর রেশন কার্ড নাম্বার লিখতে হবে। লেখার পর মেম্বার 2-এর রেশন কার্ড ক্যাটাগরি কী রয়েছে সেটা আপনারা লিখবেন। লেখার পর আধার লিঙ্কের ফোন নাম্বার কী রয়েছে মেম্বার 2-এর আধার কার্ডের সঙ্গে যে ফোন নাম্বারটা লিঙ্ক রয়েছে সেই ফোন নাম্বারটা লিখবেন। লেখার পর জেন্ডার, অর্থাৎ মেম্বার 2 পুরুষ না মহিলা না অন্যান্য, সেটা আপনাদের লিখতে হবে। পুরুষ হলে F, পুরুষ হলে M, মহিলা হলে F এবং অন্যান্য হলে আদার্স। লেখার পর মেম্বার 2-এর ডেট অফ বার্থ, সেটাও আপনারা আধার কার্ড দেখে লিখতে পারেন। প্রথমে জন্ম তারিখ, জন্ম মাস, তারপর জন্ম সাল।
পরবর্তী মেম্বার 2 এ যদি প্যান কার্ড নাম্বার থাকে সেক্ষেত্রে প্যান কার্ড নাম্বারটা অবশ্যই দেবেন। যদি প্যান কার্ড নাম্বার না থাকে সেক্ষেত্রে প্যান কার্ড নাম্বার দেওয়ার দরকার নেই। এর পরবর্তী মেম্বার 2 এর ইলেকটোরাল ডিটেলস অর্থাৎ ভোটার কার্ড নাম্বার, অ্যাসেম্বলি নাম্বার, পার্ট নাম্বার এবং ভোটার লিস্টে কত নাম্বার সিরিয়ালে তার নাম রয়েছে সেই সিরিয়াল নাম্বার। ঠিক একইভাবে চলে আসবে বেসিক বেনিফিশিয়ারি ডিটেলস মেম্বার 3। এবার আপনি আপনার পরিবারের তৃতীয় সদস্যকে যুক্ত করতে পারবেন। ঠিক একই ফর্ম ফিল আপ রয়েছে। পরবর্তী 4 নাম্বার সদস্য রয়েছে এখানে, ঠিক আছে। এর পরবর্তী 5 নাম্বার সদস্যকে যুক্ত করতে পারবেন। এর পরবর্তী 6 নাম্বার সদস্যকে আপনি একটা ফর্মের মধ্যে যুক্ত করতে পারবেন। তো এখানে কিন্তু 6 নাম্বার পর্যন্ত শেষ রয়েছে। এইবার যদি আপনার বাড়িতে আরও বেশি সদস্য থাকে, ধরুন 6 জন নয় 7 জন, 8 জন, 9 জন বা 10 জন থাকে, সেক্ষেত্রে আপনি কি করবেন, সেক্ষেত্রে কিন্তু নিচে একটা অপশন দেওয়া হয়েছে বেসিক বেনিফিশিয়ারি ডিটেলস অ্যাডিশনাল মেম্বার। ইন কেস অফ অ্যাডিশনাল মেম্বার প্লিজ ফিল আপ মেম্বার ডিটেলস ইন এ ব্ল্যাঙ্ক শিট। অর্থাৎ যদি আপনার পরিবারে যেহেতু ফর্মের মধ্যে 6 জনকে যুক্ত করা যাবে বা 6 জনের অপশন রয়েছে, সেক্ষেত্রে আপনার পরিবারে যদি 6 জনের বেশি সদস্য থাকে তাহলে কিন্তু আপনি একটা সাদা কাগজে বেনিফিশিয়ারি যাকে আপনি যুক্ত করবেন তার আধার কার্ড নাম্বার, তার নাম, তার পদবি, রেশন কার্ড নাম্বার, রেশন কার্ডের ক্যাটাগরি, আধার লিঙ্কের ফোন নাম্বার, জেন্ডার অর্থাৎ লিঙ্গ, তিনি পুরুষ না মহিলা, ডেট অফ বার্থ, প্যান কার্ড নাম্বার, এপিক নাম্বার এবং পার্ট নাম্বার লিখতে হবে। ধরুন আপনার বাড়িতে 9 জন সদস্য রয়েছে, যেহেতু ফর্মের মধ্যে 6টা অপশন রয়েছে সেক্ষেত্রে কিন্তু আপনি সেই সাদা কাগজে 3 জন সদস্যকেও যুক্ত করতে পারবেন। তো এইভাবে আপনারা মেম্বারকে যুক্ত করে নেবেন। যুক্ত করে নেওয়ার পর এবার পেয়ে যাবেন ফ্যামিলি ডিটেলস। তো ফ্যামিলি ডিটেলসে প্রথমে রয়েছে ফুল অ্যাড্রেস, হাউস নাম্বার, স্ট্রিট, ভিলেজ এবং ওয়ার্ড। তো এখানে কিন্তু আপনাকে সম্পূর্ণ ঠিকানা লিখতে হবে বাড়ির। সেক্ষেত্রে প্রথমে সম্পূর্ণ অ্যাড্রেস লিখবেন। অ্যাড্রেস লেখার পর হাউস নাম্বার অর্থাৎ বাড়ির নাম্বার লিখতে হবে। বাড়ির নাম্বার আপনারা ভোটার লিস্টে পেয়ে যাবেন। ভোটার লিস্টে যেখানে আপনার নাম রয়েছে বা আপনার পরিবারের কোনো সদস্যর নাম রয়েছে তার পাশে আপনারা দেখতে পারবেন সেখানে কিন্তু হাউস নাম্বার রয়েছে। সেক্ষেত্রে প্রথমে বাড়ির ঠিকানা লিখবেন, তারপরে হাউস নাম্বার লিখবেন, তারপর স্ট্রিট অর্থাৎ রাস্তার নাম লিখবেন, তারপরে ভিলেজ যদি গ্রামে থাকেন সেক্ষেত্রে গ্রামের নাম, যদি ওয়ার্ডে থাকেন সেক্ষেত্রে ওয়ার্ড নাম্বার এখানে লিখতে হবে। লেখার পর পেয়ে যাবেন ডিস্ট্রিক্ট অর্থাৎ জেলা, আপনার কোন জেলা বা আপনি কোন জেলায় থাকেন সেই জেলার নাম লিখবেন। লেখার পর ব্লক, আপনার ব্লক না মিউনিসিপ্যালিটি সেটা আপনাকে লিখতে হবে। যদি পঞ্চায়েতের বাসিন্দা হন সেক্ষেত্রে ব্লক লিখবেন, যদি পৌরসভা বাসিন্দা হন বা শহরের বাসিন্দা হন সেক্ষেত্রে এখানে আপনারা মিউনিসিপ্যালিটি লিখে দেবেন। লিখে দেওয়ার পর পেয়ে যাবেন গ্রাম পঞ্চায়েত বা ওয়ার্ড, যদি আপনি পঞ্চায়েতের বাসিন্দা হন সেক্ষেত্রে পঞ্চায়েতের গ্রাম পঞ্চায়েতের নাম লিখতে হবে, অথবা আপনারা ওয়ার্ড নাম্বার এখানে লিখতে পারেন। লেখার পর পেয়ে যাবেন ফ্যামিলি হেড নেম। এইবার আপনার পরিবারের প্রধান সদস্য কে রয়েছে, তো পরিবারের প্রধান সদস্য কিভাবে বের করবেন, রেশন কার্ড অনুযায়ী কিন্তু আপনি প্রধানকে বেছে নেবেন, ঠিক আছে। আপনার রেশন কার্ডে যে ফ্যামিলি হেড রয়েছে তার নাম কিন্তু লিখতে হবে, পরিবারের প্রধানের নাম এখানে লিখতে হবে, নাম এবং পদবি। লেখার পর টোটাল ফ্যামিলি মেম্বার্স, এইবার আপনার পরিবারে টোটাল কতজন সদস্য রয়েছে সেটা আপনারা সংখ্যায় লিখে দেবেন। 2 জন হলে 2 জন, 5 জন হলে 5 জন, 6 জন হলে 6 জন, 8 জন হলে 8 জন, 10 জন হলে 10 জন, টোটাল কতজন সদস্য রয়েছে সেটা আপনাকে লিখতে হবে। লেখার পর পরবর্তী পেয়ে যাবেন এসএস ইউআরএন নাম্বার 17 ডিজিট। তো এসএস ইউআরএন নাম্বার মানে হলো স্বাস্থ্যসাথী কার্ডের নাম্বার। সেক্ষেত্রে আপনার পরিবারে যদি স্বাস্থ্যসাথী কার্ড থাকে তাহলে অবশ্যই আপনারা এখানে স্বাস্থ্যসাথী কার্ড নাম্বারটা লিখবেন। 17 সংখ্যার নাম্বার আপনারা স্বাস্থ্যসাথী কার্ডের একদম নিচেই পেয়ে যাবেন। সেক্ষেত্রে 17 সংখ্যার যে স্বাস্থ্যসাথী কার্ড নাম্বারটা রয়েছে সেটা আপনারা লিখে দেবেন। লিখে দেওয়ার পর পরবর্তী পেয়ে যাবেন নেম অ্যান্ড কন্ট্যাক্ট নাম্বার অফ বেনিফিশিয়ারি। এইবার যিনি বেনিফিশিয়ারি বা যিনি অ্যাপ্লিকেন্ট তার কিন্তু নাম, পদবি এবং কন্ট্যাক্ট নাম্বার অর্থাৎ ফোন নাম্বার এখানে লিখতে হবে। তো ডিটেলস দেওয়ার পর পরবর্তী পেয়ে যাবেন সিগনেচার অফ দ্য বেনিফিশিয়ারি, যিনি আবেদন করছেন বা যিনি অ্যাপ্লাই করছেন তার কিন্তু এখানে একটা সই করতে হবে, এখানে সই করে দেবেন। যদি সই না করতে পারেন সেক্ষেত্রে টিপ সই করবেন, উপরে আপনার নাম লিখে দেবেন, তাহলে কিন্তু সম্পূর্ণ যে ফর্ম ফিল আপ সেটা কমপ্লিট হয়ে গেল। এই পর্যন্ত কিন্তু ফর্ম ফিল আপ। এইবার এই যে ফর্ম, এই ফর্মের সঙ্গে কোন কোন ডকুমেন্ট লাগবে, ফর্ম তো আপনি ফিল আপ করলেন, ফর্মের সাথে কোন কোন ডকুমেন্ট লাগবে। তো আপনি এই ফর্মের মধ্যে যতজনকে যুক্ত করেছেন প্রত্যেকের কিন্তু এখানে ডকুমেন্টের নাম্বার যেহেতু দেওয়া রয়েছে সেক্ষেত্রে প্রত্যেকেরই আধার কার্ড জেরক্স লাগবে, ভোটার কার্ডের জেরক্স লাগবে, রেশন কার্ডের জেরক্স লাগবে এবং প্যান কার্ড থাকলে প্যান কার্ডের জেরক্স লাগবে। পাশাপাশি আপনার পরিবারের যে স্বাস্থ্যসাথী কার্ড সেই কার্ডেরও কিন্তু জেরক্স লাগবে। যতজন মেম্বারকে যুক্ত করবেন প্রত্যেকেরই কিন্তু একই ডকুমেন্ট লাগবে, অর্থাৎ প্রত্যেকের আলাদা আলাদাভাবে কিন্তু আপনাকে ডকুমেন্ট দিতে হবে।
তো এই ফর্মটা ফিল আপ করলেন, প্রত্যেকের ডকুমেন্ট অ্যাটাচ করলেন। এইবার কথা হচ্ছে ফর্মটি কোথায় জমা করবেন বা এই ফর্মটি কোথায় পাবেন। তো দেখুন, বর্তমানে কিন্তু অনলাইনে এই মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা প্রকল্পের অপশনটা দেওয়া হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত অনলাইন আবেদন শুরু হয়নি। এবং এই যে ফর্ম দেখতে পাচ্ছেন, এই ফর্মটি কিন্তু আমাকে দুজন পাঠিয়েছেন। সেক্ষেত্রে প্রত্যেক জায়গায় এখনো পর্যন্ত কিন্তু এই ফর্মটা বিলি করা হয়নি। হয়তো কিছু কিছু জায়গায় এই ফর্মটা বিলি হয়েছে, কিন্তু বেশিরভাগ জায়গায় এই ফর্মটা এখনো পর্যন্ত বিলি হয়নি। তো মুখ্যমন্ত্রী কিন্তু জানিয়েছেন যে আগামী কয়েকদিনের মধ্যে বা কয়েকদিন পর কিন্তু আবারও জনকল্যাণ শিবির হবে। সেক্ষেত্রে আপনার এলাকায় বা আপনার ব্লকে যখন জনকল্যাণ শিবির হবে, তখন কিন্তু আপনাদের এই ফর্মটাই দেবে এবং এই ফর্মটা ফিল আপ করে কিন্তু আপনাদের জনকল্যাণ শিবিরে জমা করতে হবে। অথবা আপনারা এই কাজটাও করতে পারেন, আপনার যে বিডিও রয়েছে বা আপনার যে পঞ্চায়েত রয়েছে বা আপনার যে মিউনিসিপ্যালিটি রয়েছে বা আপনার যে ব্লক অফিস রয়েছে, সেখানে গিয়ে আপনারা অবশ্যই বলবেন বা জিজ্ঞাসা করতে পারেন যে মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা প্রকল্পের ফর্ম দেওয়া হচ্ছে কিনা। তো এটা আমি বলছি, যদি সম্ভব হয় সেক্ষেত্রে করবেন, অযথা আপনারা বারবার যাবেন না। যখন দেওয়ার তখন কিন্তু ঠিক দিয়ে দেবে আপনাদের। সেক্ষেত্রে আপনারা অবশ্যই জিজ্ঞাসা করতে পারেন যে মুখ্যমন্ত্রীর যে স্বাস্থ্য বীমা প্রকল্পের ফর্ম, সেই ফর্মটা দেওয়া হচ্ছে কিনা। যদি দেওয়া হয় সেক্ষেত্রে আপনারা ব্লক অফিসে জমা করতে পারবেন, অথবা যখন জনকল্যাণ শিবির শুরু হবে, জনকল্যাণ শিবির থেকে কিন্তু আপনাদের এই ফর্মটি দেওয়া হবে এবং সেখানে আপনাদের ফিল আপ করে জমা করতে হবে। দুটো অপশন রয়েছে, একটা হলো জনকল্যাণ শিবিরে গিয়ে সেখান থেকে ফর্ম সংগ্রহ করে আপনারা ফর্ম ক্যাম্পেই জমা করবেন, অথবা যদি ব্লক অফিস থেকে বা মিউনিসিপ্যালিটি অফিস থেকে এই ফর্মটি দেওয়া হয়, সেক্ষেত্রে আপনারা মিউনিসিপ্যালিটি অফিসে অথবা ব্লক অফিসেও এই ফর্মটি জমা করতে পারবেন। তো আশা করি সম্পূর্ণ বিস্তারিত বোঝাতে পেরেছি যে কিভাবে আপনারা মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা প্রকল্পের ফর্ম ফিল আপ করবেন, ফর্মের সঙ্গে কোন কোন ডকুমেন্ট লাগবে, কোথায় ফর্ম পাবেন এবং ফর্ম কোথায় জমা করবেন। তো ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন। সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো আজকের মতো এটুকুই। ধন্যবাদ।